ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে তেহরান গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের অযাচিত নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার সর্বোচ্চ কূটনীতিকের তেহরান সফরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান পরমাণু অস্ত্র তৈরি করছে, সম্প্রতি এমন শঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। ইরানের পারমাণবিক অস্ত্র প্রসঙ্গটি নিয়ে মূলত আলোচনা শুরু হয় 2015 সাল থেকে। এরপরই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাব বলয় ঠেকাতে মরিয়া হয়ে পড়ে। দেশটি যাতে বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানি করে তার অর্থ দিয়ে পারমাণবিক কার্যক্রম এগিয়ে নিতে না পারে, সে লক্ষ্যে কয়েক দফায় মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে তেহরান। তবে পরমাণু কার্যক্রম বন্ধ রাখা সাপেক্ষে ইরানের প্রতি সব ধরনের পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও আসে। একই বছরের জুলাই মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও রাশিয়া ইরানের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে দেশটির পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে চুক্তি সই করে। এতে ইরানও অন্তর্ভুক্ত রয়েছে। তবে বিপত্তি বাধে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে 2017 সালে দায়িত্ব নিলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা শাসন বজায় রাখতে ইরানকে দমানোর পায়তারা করেন ট্রাম্প। সে লক্ষ্যে 2018 সালের মে মাসে জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি। কারণ হিসেবে একটি অজুহাত জুড়ে দেন ট্রাম্প। তার দাবি, ইরানকে শুধু পারমাণবিক কার্যক্রম থেকে সরিয়ে রাখলেই চলবে না, বন্ধ করতে হবে দেশটির আভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র তৈরির কাজও। শুধু যে চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ট্রাম্প এমনটি নয়, হোয়াইট হাউসের চেয়ারের উত্তাপ ছড়াতে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দেন ট্রাম্প। শুরু হয় মার্কিন সরকার ও ইরানের মাঝে রেষারেষি। এরপর থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহে নামে ইরান। বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা করতে 25 ফেব্রুয়ারি তেহরান সফরে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে। দুই দেশের সর্বোচ্চ মহলের বৈঠকে ইরানের পারমাণবিক কার্যক্রম প্রসঙ্গটি নিয়েও আলোচনা হয়। এ সময় ল্যাভরভ বলেন, জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তির আলোকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমরা যৌথভাবে কাজ করতে প্রস্তুত আছি। রুশ পররাষ্ট্রমন্ত্রীর বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আবারও হোয়াইট হাউসে ফিরলে ইরানকে নতুন করে নিষেধাজ্ঞার বাঁধনে জড়িয়ে ফেলেন। তবে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় গেলে ইরানের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলেন ট্রাম্প। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাথে কোনো অর্থের বিনিময়ে আলোচনায় বসতে প্রস্তুত না। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের অমানবিক ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজির মধ্যে মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বসা বুদ্ধিমানের কাজ হবে না। যদিও সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে মস্কো তেহরানের পাশে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সাথে ব্যাপক সম্পর্ক উন্নয়ন হয়েছে ইরানের। গত জানুয়ারি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত চুক্তি করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান, যার মাধ্যমে দুই দেশের অর্থনীতি সহ সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার দ্বার উন্মোচিত হয়েছে। এমনকি গত 3 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইরান, আর এতেই চিন্তায় পড়েছে মার্কিন প্রশাসন। এদিকে ইরানের প্রতি মার্কিন প্রশাসনের অযাচিত নিষেধাজ্ঞাকে সমর্থন করে না রাশিয়া, এমন বার্তাই দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। তেহরানে অনুষ্ঠিত বৈঠকে সার্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও আমাদের বাণিজ্য ইতিবাচকভাবে গতিশীলতা পেয়েছে। গত বছর ইরান রাশিয়ার বাণিজ্যের পরিমাণ 13% বেশি বৃদ্ধি পেয়েছে। দুই দেশের সম্পর্ক এভাবেই চলমান থাকবে। 25 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। রাশিয়া সহ ইউরোপ ও এশিয়া অঞ্চলের 5টি দেশকে নিয়ে গঠিত ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সম্প্রতি পর্যবেক্ষকের মর্যাদা লাভ করেছে ইরান। জোটভুক্ত দেশগুলোর সাথে তেহরানের মুক্ত বাণিজ্য ব্যবস্থা এগিয়ে নিতেও কাজ করবে রাশিয়া, এমন প্রতিশ্রুতি দিয়েছেন ল্যাভরভ, যার ফলে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ওপর আর নির্ভর করতে হবে না ইরানকে, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।